আমেরিকা এবং ইসরায়েলের হামলার পর থেকে বিশ্ব বাজারে তেলের একটি সংকট তৈরি হবে, এই ধারণাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে যারা বাইক চালায় বা গাড়ি চালায় তারা সবাই মনে করছে যে একটা কৃত্রিম সংকট তৈরি হবে। সেই সংকটকে তারা আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তারা ভিড় করতেছে, কিন্তু আসলে বাংলাদেশে এখনও পর্যন্ত তেলের কোনো সংকট আসলে নাই এবং পাম্পে অ্যাভেলেবেল তেল পাওয়া যাচ্ছে। তবে যেখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা আপনার যেখানে আগে মানুষের 1 লিটার তেল লাগলে তারা 1 লিটারই তেল নিত গাড়িতে, সেখানে এখন তারা 10 লিটার 15 লিটারের জন্য আবেদন করতেছে, যার কারণে পাম্পগুলো তাদের তেল সাপ্লাই দিতে ব্যাহত হচ্ছে। হঠাৎ করে তেলের চাহিদা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে এই কৃত্রিম সংকটটা তৈরি হয়েছে। কিন্তু তেলের আসলে চাহিদা, কিন্তু আমরা যদি যার যতটুকু প্রয়োজন এতটুকু তেল যদি আমরা নেই, তাহলে কিন্তু আর এই তেলের কৃত্রিম সংকটটা তৈরি হবে না এবং জনগণের এই জ্বালানি যে একটা বিপদ এবং জ্বালানি নিয়ে যে একটা ভোগান্তি, এই ভোগান্তির শিকারও তাদের হতে হবে না। তো আমরা সরকারের প্রতি আস্থা রাখতে চাই, নতুন সরকার, এই সরকারের প্রতি আস্থা রাখতে চাই এবং আমাদের এই এশিয়া উপমহাদেশে তেলের এখন পর্যন্ত কোনো সংকট নাই এবং যুদ্ধের কোনো প্রভাব বাংলাদেশে এখন পর্যন্ত পড়েনি। তাই আশা করি যে তেলের কোনো সংকট তৈরি হবে না। তাই আমরা সবাই নিজের যতটুকু প্রয়োজন অতটুকু তেল গ্রহণ করি পাম্প থেকে, বিশেষ করে মোটরসাইকেল এবং গাড়িতে। তাহলে হবে কি যে আমাদের এই তেলের কৃত্রিম সংকটটা তৈরি হবে না এবং আমরা এই সংকট সৃষ্টি হবে না এবং আমরা এই বিপদ থেকেও সবাই মুক্তি পেতে পারবো।